কিতাবুত তাওহীদ সহিহ আল বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির বর্ণনাও দিয়েছেন যিনি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবেন। মিন মুরতাকিবি আল কাবীরা, অথবা উসাতুল মুমিনিন যাদেরকে বলা হয়, মুমিনদের পাপী ব্যক্তি সর্বশেষ যে বের হবে। তাহলে সে তো অনেক গলিতে গলিতে হেঁটেছে না, উল্টাপাল্টা গলিতে সে হেঁটেছে, জীবনের সহজ সরল পথটাকে সে আবিষ্কার করতে পারেনি, ফলে তাকে লং টাইম জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আসুন আমরা চেষ্টা করি প্রথমত নিজেকে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম, নিজেদেরকে, প্রথমত নিজেদেরকে, এবং তারপরে প্রায়োরিটি বেসড, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে যে সবচেয়ে কাছের তাকে আমরা জাহান্নাম থেকে বাঁচাই। এই সিস্টেম, এটাও একটা সিস্টেম, ইসলামের এটাও একটা সিস্টেম। আপনি দেখুন মিরাসের ক্ষেত্রে মৃত ব্যক্তির মিরাস কারা পাবে? যে সবচেয়ে কাছের আগে, তারপরে তিনি না থাকলে উনি না থাকলে। ঠিক এই জন্যেই নিজেকে আর নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো বাদ দিয়ে পৃথিবীর অন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এটা আসলে অযৌক্তিক, এটা আল্লাহর সিস্টেমের মধ্যেও পড়ে না। আর যদি ওই সিস্টেমে যান তখন মানুষ বলবে বাহ, আপনি নিজেকে আগে বাঁচান, আপনি নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচান, আমাকে তো সুন্দর সুন্দর ওয়াজ করছেন, নিজে তো দেখি পালন করছেন না। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আজকে সেটাই হচ্ছে, তোমরা মানুষকে পুণ্যের নির্দেশ দিচ্ছ, নিজেদের কথা ভুলে যাচ্ছ, নিজেরা কোনো পুণ্য কাজ করছো না, করছো পাপ কাজ, আর তোমরা তেলাওয়াত করে থাকো। এটা হবে না, এটা হবে না। আসুন আমরা মুনাফিকি ছেড়ে দিয়ে, কথা কাজের বৈসাদৃশ্য ছেড়ে দিয়ে ইখলাসের সাথে আমরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করি।